আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই পিতামাতার প্রতি আদব কায়দাগুলো শেখানো উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পিতামাতা নিজ সন্তানকে লালন পালন করতে কোনো রকম ত্রুটি করে না, অথচ এই সন্তানই একদিন বড় হয়ে সে পিতামাতাকে ভুলে যায়। এজন্য সন্তানেরও উচিত পিতামাতার পরিপূর্ণ আদব সম্মান রক্ষা করা, পিতামাতার সাথে কোনো রকম বেয়াদবি না করা, বাবা মায়ের সাথে উত্তম আচরণ করা। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদাচরণ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি যার সাথে আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, এরপর কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? আবার রাসূল বলেছেন, তোমার মা। আবার ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার সাথে ভালো ব্যবহার করব? আবারও বললেন, তোমার মা। লোকটি আবারও জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কার সাথে ভালো আচরণ করব? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। এই কথার অর্থ হলো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ব্যাপারে 3 বার বলেছে, তোমার মায়ের সাথে সবচেয়ে বেশি সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, কখনো তাদেরকে কষ্ট দিবে না। আমরা যদি বাস্তবতার সাথে মিলিয়ে দেখি, বর্তমান সমাজের সাথে মিলিয়ে দেখি, আমরা যারা ছেলে আছি, আমরা বিয়ে শাদী করার পর বাবা মাকে ভুলে যাই এবং আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়ি, এই সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি, অথচ একবারও ভাবি না যে আমাদের ভবিষ্যৎ করার জন্য আমাদেরকে নিয়ে ছোটোবেলায় কারা কষ্ট করেছিল, আমাদের ভবিষ্যৎ করে দেওয়ার জন্য আমাদের পিছনেও তো একদল লোক ছিল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এমন নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।